আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আজকে আমাদের ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা অনেকেই আপনারা রাগ করেছেন, অনেকেই আপনারা বিমুখ হয়ে গেছেন, কিন্তু এটাই বাস্তবতা। ইউটিউব কখনো আমাদের ভিডিওকে ভাইরাল করে না যতক্ষণ পর্যন্ত একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওকে ভাইরাল করতে পারে। তো দর্শক শ্রোতা, এই কথাগুলো আমরা আজকে কেন বলেছি, এই কথাগুলোর প্রেক্ষিতে আপনাদেরকে আমরা যুক্তি দিয়ে বুঝিয়ে দিব যে কি কারণে এই কথাগুলো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দর্শক শ্রোতা, বিগত দিনে আমরা জেনেছি, আমরা অনেক ইউটিউবারের ইউটিউব ভিডিও দেখেছি, যেই ভিডিওতে আমরা শুনেছি ইউটিউব ভিডিও ভাইরাল হচ্ছে না বা ইউটিউব আমাদের ভিডিওগুলোকে খুব ভাইরাল করে দিয়েছে। তো দর্শক শ্রোতা, আজকে এই কথাগুলোর উল্টো কথা আমরা বলতেছি। কি কারণে বলতেছি একটু ধৈর্য ধরে দেখুন। বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও ক্লিপটি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই হেল্পফুল একটি ভিডিও। আজকের এই ভিডিও ক্লিপটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি কারণে আমরা আজকে এই কথাগুলো বলতেছি আর কেনই বা ইউটিউব আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করে না। তো দর্শক শ্রোতা, এখানে আমি যদি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দেই, সেই উদাহরণটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব আপনাদের ভিডিওগুলোকে কখনো ভাইরাল করে না। তো দর্শক শ্রোতা, ধরুন একই টপিকের উপরে আপনি একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার, দুজনেই একই টপিকের উপরে ভিডিও আপলোড করলাম, একই সময়ে ভিডিও আপলোড করলাম, কিন্তু দেখা গেল যে আপনার ভিডিওটি দুদিন পরে 2 লাখ ভিউজ হয়েছে, কিন্তু আমার ভিডিওটিতে 400, 500 অথবা 1000 ভিউজ হয়েছে। তো এখানে এই ডিফারেন্স হওয়ার কারণটা কি? এই কারণটা সম্পর্কে যদি আপনাদের কাছে আমরা জানতে চাই, তখন আপনাদের এক কথায় উত্তর হবে যে আপনার ভিডিওর টাইটেল ঠিক হয়নি, আপনার ভিডিওর থাম্বনেল ঠিক হয়নি, আপনার ভিডিওর ডিসক্রিপশন সঠিকভাবে হয়নি বা ট্যাগগুলো আপনারা যথাযথভাবে আপনি দিতে পারেননি। এই কথাগুলোই সোজা আপনারা আমাকে বলবেন। তো দর্শক শ্রোতা, এখানে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। আপনারা যদি ইউটিউবে স্ক্রল করেন তখন দেখবেন যে অনেক মেয়ে মানুষ রয়েছে অর্ধলগ্ন ভিডিও তৈরি করে, তাদের ভিডিওতে কোনো টাইটেল থাকে না, কোনো থাম্বনেল থাকে না, কোনো কিছুই থাকে না, তারপরেও তাদের ভিডিওগুলো এত ভাইরাল হচ্ছে কেন? এই কথাগুলোর জবাবকে আপনারা দিতে পারবেন? তাদের ভিডিওতে কোনো টাইটেল নেই, নেই কোনো থাম্বনেল, নেই কোনো ডিসক্রিপশন, নেই অন্যান্য কিছু, কোনো কিছুই নেই, তারপরেও অডিয়েন্স তাদের ভিডিওগুলো এত দেখতেছে কেন? একটি কারণ, অডিয়েন্সের চাহিদা যে এটার পরে আর না হয় কি রহস্যময় জিনিস রয়েছে। তো আমাদের ভিডিওগুলোতে যদি আমরা এই ধরনের রহস্যের সৃষ্টি না করতে পারি, অডিয়েন্সের মনের মধ্যে যদি আকাঙ্ক্ষার সৃষ্টি করতে না পারি, তাহলে আমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না। ধরুন আপনি টিউটোরিয়াল ভিডিও করতেছেন অথবা আমি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতেছি, আমার ভিডিওর মধ্যে যদি আমি এমন কোনো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে না পারি, তাহলে অডিয়েন্স কখনো আমার ভিডিওটি কন্টিনিউ করবে না। অডিয়েন্স যখন আপনার ভিডিওটি কন্টিনিউ করবে, যখন দেখার আগ্রহ প্রকাশ করবে, যখন তার মন থেকে সে চাইবে যে এরপরে কি রয়েছে, এরপরে কি রয়েছে, এরকম যখন চাহিদা বাড়বে, তখন অডিয়েন্স আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যখন অডিয়েন্স আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো, তখন ইউটিউব তখন মনে করবে যে আপনার ভিডিওর মধ্যে নিশ্চয়ই কোনো কিছু রয়েছে, আর নিশ্চয়ই কোনো কিছু থাকার কারণেই অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে। তো দর্শক শ্রোতা, আপনাদের চ্যানেলে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, আপনাদের চ্যানেলে সেই ভিডিওটি যদি আপনারা ওপেন করে দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যেই ভিডিওটি আপনাদের ভাইরাল হয়েছে সেই ভিডিওটির অডিও রিটেনশন অনেক বেশি, আবার সেই ভিডিওটির ক্লিক রেট অনেক বেশি, আবার সেই ভিডিওটির গড় যে ওয়াচ টাইম সেটা অনেক বেশি।
তো দর্শক শ্রোতা, এই ঘটনাগুলোর কারণ কি? এই ঘটনাগুলোর কারণ হলো আপনার সেই ভিডিওটিকে অডিয়েন্স পছন্দ করেছে, তাদের মধ্যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, আর আকাঙ্ক্ষার সৃষ্টি হওয়ার কারণে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। তো ইউটিউব কিভাবে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করবে? ইউটিউব শুধুমাত্র তাদের কাজগুলো তারা করে। ইউটিউব যখন দেখতে পায় যে আপনার ভিডিওর রিটেনশন অনেক বেশি হচ্ছে, আপনার ভিডিওতে ক্লিক রেট বেশি হচ্ছে, আপনার ভিডিওতে গড় অ্যাভারেজ যে ওয়াচ টাইম যেটা 2 মিনিট অথবা 3 মিনিটের উপরে যাচ্ছে, তখন ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটার মধ্যে অবশ্যই কোনো কিছু তথ্য রয়েছে, আর তথ্য রয়েছে বিধায় এই ভিডিওটি মানুষ বা অডিয়েন্স এতটা দ্রুত দেখতেছে বা এত সময় ধরে ওয়াচ করতেছে। তখন ওই ভিডিওটি ইউটিউব যদি প্রথমত অবস্থায় 5,000 মানুষের কাছে পাঠিয়ে দেয়, তখন ওই ভিডিওকে 10,000 মানুষের কাছে পাঠিয়ে দেবে, পরবর্তীতে ওই ভিডিওকে 50,000 মানুষের কাছে পাঠিয়ে দিবে, তারপরে ওই ভিডিওকে লাখ লাখ মানুষের কাছে পাঠিয়ে দিবে। তখন ওই ভিডিওটি আস্তে 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 ভাইরাল হতে থাকবে। তো দর্শক শ্রোতা, এখন চিন্তা করে দেখুন, যে কন্টেন্টটি আপনি ক্রিয়েট করেছেন সেই কন্টেন্টের মালিককে। আপনি যদি ওই কন্টেন্টটাকে ওইভাবে ক্রিয়েট না করতেন, আবল তাবল যদি কথা বলতেন, তাহলে অডিয়েন্সকে আপনার কন্টেন্টটি দেখতো? নিশ্চয়ই বলবেন যে এই কন্টেন্টটি দেখবে না। সুতরাং আপনার কন্টেন্টে যদি ওজন থাকে, সেক্ষেত্রে আপনার টাইটেল ট্যাগ এগুলো যদিও ভালো না হয়, তারপরেও আপনাদের কন্টেন্টটি ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে নিয়ে আসবে। এখানে আরেকটি বাস্তব কথা আপনাদেরকে বলে রাখি, অনেক সময় দেখবেন যে ঝড়ের ভিডিও চিত্র অনেকে ধারণ করে ইউটিউবে আপলোড করে দিয়ে দেয়। ওই ভিডিওগুলোতে কোনো টাইটেল পাওয়া যায় না, কোনো থাম্বনেল পাওয়া যায় না, কোনো ট্যাগ পাওয়া যায় না, তারপরেও নিমিষের মধ্যে ওই ভিডিওগুলো ভাইরাল হয়। কারণ কি? কারণ হলো ওই কন্টেন্টটি আকর্ষণীয় কন্টেন্ট, যেই কন্টেন্টটি মানুষকে মুগ্ধ করেছে। এই মুগ্ধ করা কন্টেন্ট যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের কন্টেন্টগুলো ভাইরাল হবে। ইউটিউব শুধু তাদের কাজগুলো তারা করবে, এই কন্টেন্ট ভাইরাল করার মূল কারিগর আপনি আমি। তো দর্শক শ্রোতা, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব কখনোই আপনার কন্টেন্ট ভাইরাল করে না। ইউটিউব শুধুমাত্র তাদের কাজগুলো তার পরিচালনা করে। কন্টেন্ট ভাইরাল করার মালিক একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু তথ্য পেয়েছেন, আর এই তথ্যগুলো যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে ইউটিউবে আপনারা সাকসেস অর্জন করবেন। তো আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।